আল্লাহ মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছে, আর আমরা বাঙালি হয়েছি আজব জাতি। ইসরায়েলের বিরুদ্ধে আমরা সকল মুসলমান হিন্দু হোক যা হোক, অর্থাৎ মানবতা বিরোধী কাজের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবাই পথে ঘাটে যে যেখান থেকে পারছি, যে যেভাবে পারছি বয়কট করছি, আন্দোলন করছি, মিছিল করছি, প্রতিবাদ করছি। কিন্তু এইটা কোন ধরনের প্রতিবাদ রে ভাই? খুলনায় দেখলাম যে বাটার জোতার যে শোরুম সেখানে হামলা চালানো, কিন্তু বয়কটের নামে হামলা চালিয়ে সেই জুতা মানে ব্যাগে ব্যাগে নিয়ে যাচ্ছে বাসায়। কেউ দেখলাম ধরে দিচ্ছে, আবার কেউ নিয়ে যাচ্ছে, কেউ নিজের পায়ে দিচ্ছে, কেউ হাতে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তোরা যে জুতাগুলো নিলি, এই জুতাগুলো কি তোরা সাইজ দেখে নিছো যে তোরা পায়ে দিতে পারবি কি পারবি না? তুই নিজে দিবি বা নিজের ওয়াইফ কি দিবি, নিজের মা বাবা ভাই বোন সবাইকে না হলে পায়ে দিয়ে দিলি যে সবাই পায়ে দিবে, ব্যবহার করবে। কিন্তু তাহলে বয়কটে এটা কি হলো? বয়কট তো আমরা সবাই মিলেমিশে করব। আমরা তো সবাই বয়কটের পক্ষে এবং সবাই বয়কটের ডাক দিয়েছি, এবং কি সশরীরে আমরা সবাই তো রাস্তাঘাটে নেমে গেছি ভাই। এখানে দেখলাম যে অনেকের মনে হয়েছে যে হুজুগে বাঙালি, তারা যে যেখান থেকে পারছে যেভাবে পারছে লুট করে নিয়ে যাচ্ছে। ভাই যদি বয়কট করা হতো তাহলে ওটা তো হামলা করা ভাঙচুর করা এক জিনিস, আবার সেটা না বাদ দিলাম যে হামলা ভাঙচুর না করলি, কিন্তু তারপর সেই জুতাগুলো যে নিয়ে গেলি রে ভাই, এই জুতাগুলো কি আদৌ আদৌ কোনো কাজে লাগবে? দেখলাম সবাই ব্যাগে ব্যাগে করে জুতা নিয়ে গেল, মনে হয় যেন খাবার একদম যে যেরকম পারছে সেভাবে নিয়ে গেছে। আরে আজব জাতি! আমরা বয়কট করি ইসরায়েলি পণ্য, সব পণ্যকে আমরা বয়কট করি, ইসরায়েলি কোনো পণ্য আমরা চাই না। কিন্তু এই ধরনের যে বয়কটের নামে সেই জিনিসটা আবার নিজেই ব্যবহার করলাম, তাহলে বয়কটটা হলো কি ভাই? কথাটা হচ্ছে এরকম যে আমরা প্রতিবাদ করব, আমরা এই সকল পানি জাতীয় যে খাবার আছে যেমন কোক বা পেপসি বা যেগুলো আছে, এগুলোকে আমরা বয়কট করি। এই বয়কটের জন্য আমরা মিছিলে যাই। এখন মিছিলে গিয়ে যদি সেগুলো আমরা আবার পান করি, আমাদের তৃষ্ণা মেটানোর জন্য সেই ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি পানীয় যদি আমরা পান করি, তাহলে কেমন তাদের বিরুদ্ধে প্রতিবাদটা জানানো হলো? বিষয়টা ঠিক এরকমই হয়ে গেল। আসলে আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করি, ইসরায়েলি পণ্যের বয়কট করা থেকে শুরু করে, ইসরায়েলি পণ্য ব্যবহার করা থেকে বন্ধ করা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, এবং সবারই এরকম মনোমানসিকতা হওয়া উচিত যে আমরা কারো ক্ষতি না করে বয়কট করি, তাতেই তারা শিক্ষা পেয়ে যাবে, তাতেই তারা আসলে তাদের অপরাধটা বুঝতে পারবে, তারা মুসলমানদের এই যে হত্যা, এই হত্যা থেকে হয়তো বিরত হবে।